গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল আজকে আমি লুচি আর ছোলা ভেজানো দিয়ে সকালটা আমার শুরু করলাম। তো সকালে দেখো লুচি আর ওইদিকে মানে কমপ্লিট করে নিলাম। আর এদিকে আমার বর ব্যাগ গুছিয়ে নিচ্ছে খাবার দাবার। তো দেখতেই পাচ্ছ লুচি, আলুর দম, আর এখানে আছে মুড়ি, চিড়ে ভাজা আর ছোলা সেদ্ধ। তো তোমরা আগের দিন দেখতেই পেয়েছো রাত্রিবেলা আমি আলুর দম করে রেখেছিলাম। তো অনেকটা সকালবেলা আজকে ভোর 4টের সময় উঠেছি, তো লুচিগুলো করতেও সময় লাগে। তো তার জন্য আগের দিন রাতে আলুর দম করে রেখেছি, সকালবেলা ওটাকে আবার একটু গরম করে দিলাম। আর আমার বর এদিকে সব ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর কোথায় যাচ্ছে সবটাই তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো অনেক দিন পর মানে বিয়ের এই 4 বছর পর ও আমাকে রেখে যাচ্ছে কোথাও ঘুরতে। তো মনটা একটু খারাপ খারাপ লাগছিল, কিন্তু তাও অতটা খারাপ লাগছে না, কারণ ও তো ঘুরতে সেরকম যাচ্ছে না, যাচ্ছে একটা দরকারে। তো কি দরকারে যাচ্ছে, কেন যাচ্ছে সবটাই তোমাদের বলবো। আর কোথায় যাচ্ছে তোমাদেরকে পরের ভিডিওতে মানে জানাবো কোথায় গিয়েছে। তো দেখো ওই যে জুতোটা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম, সেই জুতোটা পরছে। পরে মানে আমি বললাম নতুন জুতোটা পরে যাও, এনেছো যখন ঘুরতে যাওয়ার জন্য। তো দেখো পুরো একদম রেডি হয়ে আমার বর কিন্তু বেরিয়ে যাচ্ছে আর হাত দেখাচ্ছে। ওরও একটু মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, তো যাচ্ছে একটু দরকারে। তো মানে ঘুরতে যাওয়া বলতে পারো, দরকারও বলতে পারো, দুটো কাজ একবারে মিটিয়ে আসবে। তো যাচ্ছেই যখন, তো একবারে একটু ঘুরেই আসুক। এমনিতে তো কোথাও বাড়ির থেকে বেরোয় না, কাজ আর কাজ। তো যাক, ঘুরে আসুক। সবসময় নিজের মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না। তো বর এই যে বেরিয়ে গেল আর বাইক নিয়ে যাচ্ছে, বাইকটা মানে অফিসে রেখে ওখান থেকে ট্রেনে চলে যাবে। তো অনেক দূরে রাস্তা, বাইক নিয়ে যাওয়া যাবে না। আর জেঠুর ভক্তরা দেখো সকাল সকাল একদম উঠে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে জেঠুকে দেখার জন্য। জেঠু চলে যাচ্ছে কিছুদিনের জন্য, তো কবে মানে অনেক দিন পর আসবে তার জন্য। আর দাঁড়ানো ছিল ওটা হচ্ছে আমার বান্ধবী বলতে পারো, বোন বলতে পারো, সব। তো আমি যেই বাড়িতে থাকি সেই বাড়ির। তো আমি ঘরে চলে এসেছি, কিন্তু অনেকক্ষণ হয়েছে। ঘরে এসে না চুপচাপ একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো অনেকটা সকালবেলা উঠেছি, অত সকালে ওঠার তো আর আমার অভ্যেস নেই যে 4টের সময় উঠে বসে থাকবো। তো 4টের সময় উঠে বা কী বা করবো। তো যাই হোক, এদিকের সমস্ত কিছু দেখো, ঘরের অবস্থাটা কি, একদম বিছানা থেকে শুরু করে ওপরের জামা কাপড় সমস্ত কিছু একদম এলোমেলো হয়ে গেছে। তো ভয়েসটা দিয়েছিলাম, ভয়েসটা না অনেক আওয়াজ আসছে বলে আমি আবার পরে ভয়েসটা কেটে নিজে ভয়েস পরে দিচ্ছি। আর দেখো অবস্থা। আর ওই পাশে না জানলাটা দিয়ে রোদ্দুরের ইটার জন্য ঘোলাটে কেমন ইটা আসে ছবিটা। আর দেখো এইদিকে বরকে তো লুচি দিয়ে দিয়েছি, আর বর ওখানে কটা লুচি রেখে গেছে গামলায়, বলছে সব আমাকে দিতে হবে না, তুমি রেখে দাও। আর আমি কিন্তু অত লুচি ভালোবাসি না। যাই হোক, বাচ্চাগুলো আছে, ওদের হাতেও দুটো করে দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, একদম রান্নাঘর পরিষ্কার করে নেব, বাসন মেজে গ্যাস ওভেন পরিষ্কার করে সমস্ত কিছু পরিষ্কার করে নেব। তো এই বাসন মাজতে মাজতেই তোমাদের সাথে কিছু কথা বলি। তো বলছি কি বলো তো, যে আমাদের যে একটা নিরামিষ খাওয়ার পালা চলছিল, সেটা আজকের মানে আমার শেষ হলো, সমাপ্ত। তো আমার সমাপ্ত হয়েছে, কিন্তু আমার বরের সমাপ্ত হয়নি। তো আমার বর এখন যেখানে গিয়েছে সেখানের কাজটা আগে মেটাবে, তারপর ওর কমপ্লিট হবে। তো যাই হোক, কষ্ট করছে, কষ্টের ফল জানি পায়, এটাই ঠাকুরকে জানাই। আর কিসের জন্য গিয়েছে সেটাও তোমাদেরকে পরে জানাবো, আগে আমার সাকসেসফুল হয়ে যাক তারপর। তো দেখো, না হলে কিন্তু ও আমাকে রেখে যাওয়ার একদম একা মানুষ না, যে আমাকে রেখেও ঘুরতে যাবে। তো ওর মন খারাপ লাগছিল দেখে, তোমরা বুঝতেই পারছো। তারপর দেখো এখানে জামা কাপড়গুলো, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে একদম বাসন টাসন পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ঘরে। এসে আগে ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। ওখানে না ওই যে মানে রোজকারের যে আমার ভিডিও করতে হয়, যে মানে কন্টিনিউ মানে যে ভিডিওগুলো করি, সেই যে রোজকারের যে কাপড়গুলো ছাপার, তো ওখানেই ভাঁজ করে রাখি।
আর আগের দিন যে কেনাকাটা করেছি তোমাদেরকে শাড়ি দেখিয়েছিলাম, আর তার সাথে না পাপোশটাও কিনে নিয়ে এসেছিলাম, একদম তোমাদেরকে দেখাতে মনে ছিল না, তো এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো অনেকদিন ইচ্ছা ছিল একটা পাপোশ কিনবো, সেখানে ওয়েলকাম লেখা থাকবে। তো আমার বর বলে খুঁজে পায় না দোকানে, তো আসলে খুঁজে পায় না ভুল, তো ও সময় একদম পায় না যে সময় করে একটু মানে খুঁজে খাজে যে জিনিসটা আমাকে এনে দেবে। তো যাই হোক, আমি যখন বেরিয়েছি তো আমার জিনিস আমিই কিনে নিয়ে আসি, আমার সংসারের জিনিস। আর মেয়েদের জিনিস কিন্তু মেয়েরাই ভালো খুঁজে বার করতে পারে। তো যাই হোক, সব কিছু মানে এদিকের করে টোরে এবার বিছানার চাদর একদম পাল্টে নিলাম। তো প্রচুর নোংরা হয়েছিল ওই চাদরটা, তো চাদরটা চেঞ্জ করে নিলাম। এত ধুলোবালি তো একদম ভালো লাগে না। তো যাই হোক, কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে, হয়ে যাক, কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নিই। আমার একদম নোংরা ধুলোবালিতে থাকতে ভালো লাগে না, খাওয়া দাওয়া তো দূরে থাক। তো ঘর দুয়ার পরিষ্কার থাকবে, সেদ্ধ ভাত খাবো তবুও আমার শান্তি, কিন্তু আমার ঘরে একদম নোংরা ভালো লাগে না। আর যেহেতু রোজকার না পাখা চলে না, রোজেরই এরকম ধুলো পড়ে। আর আজকে যেহেতু একটু সব ঝেড়েছি, পাখা টাকাগুলো পরিষ্কার করে নিয়েছি, তো তার জন্য আবার ভালো করে একটু মুছে নিচ্ছি। এইগুলো আমি রোজকারের কাজ আমার। রোজ মানে বিছানা তুললে এইগুলো আমার ঘরের সমস্ত জিনিস শুকনো ন্যাকড়া দিয়ে একটু ধুলোগুলো পরিষ্কার করে নিই। আর তারপর তো আছেই সপ্তাহে একদিন করে সমস্ত কিছু ধোয়া। আর সব মানে আলমারির ওপরের ওই যে এগুলো সব, তারপরে ফ্রিজের কভার সমস্ত কিছু তুলে আবার ধুতে হয়, এগুলো ধুয়ে পরিষ্কার করে, কিন্তু রোজকারের একটু শুকনো ন্যাকড়া দিয়েই পরিষ্কার করে নিই। আর দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে একদম স্নান করে চলে আসলাম। যেহেতু বর বাড়িতে নেই, তো রান্নাবান্নার অত একটা তাড়াহুড়া নেই। তো এখানে দেখো, চান করে এসে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর টমেটো সেদ্ধ। আজকে দুপুরে এটাই খেয়ে নিই, রাতে দেখা যাবে কি খাবো আবার। তো জানি না রাতে আবার কি করব, একার জন্য একদম ভালো লাগে না একার জন্য রান্নাবান্না করতে। পেট তো আর মানবে না, খেতে তো হবেই। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বাই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।